নমস্কার সকলকে, স্টাডি উইথ ইউ চ্যানেলকে সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব জন স্কালসওয়ার্থির লেখা 'জাস্টিস' নিয়ে। তো প্রথমে তোমাদের জন্য কয়েকটা কোয়েশ্চেন রেখেছি। তোমাদের এগুলো আই থিংক খুব হেল্পফুল হবে এবং মার্কসের জন্য বা মার্কস বাড়ানোর ক্ষেত্রে এই অ্যান্সারটা খুবই পারফেক্ট। তো শুরু করছি। তো ফার্স্টে আছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল 'জাস্টিস', জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে, শর্ট সামারি অফ দ্য প্লে, বা জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে 'জাস্টিস' বাই জন স্কালসওয়ার্থি, বা ডিসকাস দ্য প্লে 'জাস্টিস'। তো এবার তোমাদের সুবিধার জন্য আমি এখানে মেন অ্যান্সারের থেকেও কয়েকটা পয়েন্ট একটু হাইলাইট করে রেখেছি, যেটা তোমরা যদি কোনো অ্যান্সার শিটে এই জায়গাটুকু লিখতে পারো, তাহলে সেটা কিন্তু তোমাদের মার্কস বাড়ার ক্ষেত্রে খুবই হেল্প হবে। তো এখানে আছে জাস্টিস ওয়াজ ফার্স্ট পাবলিশড অ্যান্ড পারফর্মড ইন 1910. It was written by John Galsworthy, one of the famous English dramatists and novelists of that time. The play was first staged at Duke of York's Theatre in London on 21st February 1910. It was written during the early 20th century, a time when the British legal and prison system was very strict and often lacked humanity. Through this play, Galsworthy criticized the harsh judicial system and showed how society punished people without properly understanding their personal suffering and circumstances. তো জাস্টিস প্রথম প্রকাশিত হয় 1910 সালে। এটি লিখেছিলেন জন স্কালসওয়ার্থি, যিনি তখন ইংল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার ও ঔপন্যাসিক ছিলেন। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ডিউক অফ ইয়র্ক থিয়েটারে, লন্ডনে 21শে ফেব্রুয়ারি 1910 সালে। এটি মূলত ইংল্যান্ডের তৎকালীন বিচার ব্যবস্থা ও জেলখানার কঠোর অবস্থার বিরুদ্ধে লেখা হয়েছিল। তখন ব্রিটিশ সমাজে আইন খুব কঠোরভাবে মানা হতো, কিন্তু মানুষের মানসিক অবস্থা বা সামাজিক সমস্যাকে তেমন গুরুত্ব দেওয়া হতো না। সেই সময়কার বিচার ব্যবস্থার অমানবিক দিক দেখানোর জন্যই গালসওয়ার্থি এই নাটকটি লেখেন। The title Justice by John Galsworthy highly appropriate and deeply significant because the entire play revolves around the idea of justice, its meaning and its failure in society. Galsworthy does not present justice as something fair, humane or moral. Instead, he exposes how the legal and social system often becomes cruel and machinical, especially toward weak and helpless people. Through the tragic life of William Faulkner, the play where it shows that the so called justice of society punishes a man without understanding his circumstance, emotion, or intention. Therefore, the title perfectly reflects the central theme of the drama. তো জাস্টিস নাটকটির নাম জাস্টিস অত্যন্ত যথাযথ ও তাৎপর্যপূর্ণ, কারণ পুরো নাটকটি ন্যায় বিচারের ধারণা, তার প্রকৃত অর্থ এবং সমাজে তার ব্যর্থতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। জন গালসওয়ার্থি ন্যায় বিচারের সম্পূর্ণ ন্যায়সঙ্গত মানবিক বা নৈতিক কিছু হিসেবে দেখাননি, বরং তিনি দেখিয়েছেন যে আইন বা সমাজ ব্যবস্থা প্রায়ই দুর্বল ও অসহায় মানুষের প্রতি নিষ্ঠুর ও যান্ত্রিক হয়ে ওঠে। উইলিয়াম ফল্ডারের করুণ জীবনের মাধ্যমে নাট্যকার দেখিয়েছেন যে সমাজের অকথিত বিচার ব্যবস্থা একজন মানুষকে তার পরিস্থিতি, আবেগ ও উদ্দেশ্য না বুঝেই শাস্তি দেয়। তাই নাটকের নামটি এর মূল বিষয়বস্তুকে নিখুঁতভাবে প্রকাশ করে। The story begins with Folder, a young clerk in a law office who commits forgery in order to save Ruth Honeywell from her violent and abusive husband. His crime is legally wrong, but morally his action comes from sympathy, love, and desperation rather than selfish greed. Here, Galsworthy raises an important question: should justice only follow strict law, or should it also consider human suffering and compassion? The court, however, ignores the emotional and social reason behind Folder's action. The legal system sees only the crime and not that man. In this way, the play demonstrates that justice in society is often blind to humanity. গল্পের শুরুতে কি দেখা যায়? ফলডার একজন তরুণ কেরানি, যে রুথ হানিওয়েলকে তার নিষ্ঠুর ও অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচানোর জন্য জালিয়াতি করে, অর্থাৎ চুরি করে। জালিয়াতি করে সে চুরি করেছিল। আইনগতভাবে তার কাজ অপরাধ হলেও নৈতিকভাবে সেই কাজ করেছে সহানুভূতি, ভালোবাসা ও অসহায় পরিস্থিতির কারণে, স্বার্থপর হয়ে লোভের জন্য নয়।
এখানে গার্লসওয়ার্থী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন তুলেছেন? ন্যায় বিচার কি শুধু কঠোর আইন মেনে চলবে, নাকি মানুষের দুঃখ, কষ্ট ও মানবিক দিকও বিবেচনা করবে? কিন্তু আদালত ফলদারের কাজের পেছনের মানসিক ও সামাজিক কারণগুলি উপেক্ষা করে। বিচার ব্যবস্থা শুধু অপরটিকেই দেখে। অপরাধী যে মানুষটি, তাকে দেখছে না। সে কি দেখছে? অপর প্রান্তে যে অপরাধটি, সেটি সেখানে কি হচ্ছে? দেখার বিষয় হয়ে উঠছে। তুমি কেন অপরাধ করছো সেটা আমি দেখব না। তুমি কি অপরাধ করেছো, সেই অপরাধ অনুযায়ী তোমার কত কত কঠোর শাস্তি হবে, সেটা এখানে দেখা হয়েছে এই জাস্টিস নাটকটিতে। বিচার ব্যবস্থা শুধু অপরাধটিকেই দেখে, অপরাধী মানুষটিকে নয়। এইভাবেই নাটকটি দেখায় যে সমাজের বিচার বিচার ব্যবস্থা প্রায়ই মানবতাবোধ থেকে অন্ধ হয়ে যায়। Walder's trial scene clearly justify the title. The lawyers, judge, and legal procedure appear formal and rigid. They treat Folder not as a troubled human being but as a criminal who must be punished according to law. Although some people feel sympathy for him, the system itself has no mercy. The judge admits that the young man may deserve pity, yet he still gives him punishment, severe punishment. This shows the conflict between legal justice and human justice. Galsworthy suggests that real justice should include understanding, forgiveness, and reform, not only punishment. ফল্ডারের বিচার দৃশ্য নাটকের নামের যথার্থতাকে আরও স্পষ্ট করে তোলে। আইনজীবী, বিচারক ও আদালতের নিয়মকানুন অত্যন্ত কঠোর ও আনুষ্ঠানিক বলে মনে হয়। তারা ফল্ডারকে একজন সমস্যাগ্রস্ত মানুষ হিসেবে নয়, বরং একজন অপরাধী হিসেবে দেখে, যাকে আইন অনুযায়ী শাস্তি দিতেই হবে। যদিও কিছু মানুষ তার প্রতি সহানুভূতি অনুভব করে, তবুও পুরো ব্যবস্থার মধ্যে কোনো দয়া দেখানোর জায়গা ছিল না। বিচারক নিজেও স্বীকার করেন যে যুবকটি হয়তো করুণার যোগ্য, কিন্তু তবুও তাকে কঠোর শাস্তি দেন। এর মাধ্যমেও আইনগত বিচার ও মানবিক বিচারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ পায়। গালসওয়ার্থী বোঝাতে চেয়েছেন যে প্রকৃত ন্যায় বিচারের মধ্যে বোঝাপড়া, ক্ষমা ও সংশোধনের সুযোগ থাকা উচিত, শুধু শাস্তি নয়। Another important aspect that justifies the title is the prison system shown in the play. Folder's imprisonment destroy him mentally and emotionally. Instead of correcting him, prison turns him into a broken and hopeless man. Society bans him as a criminal forever, and after his release, he cannot live a normal life. He cannot find work, respect, or peace. Thus, the justice system fails completely because it punishes a man repeatedly even after he has served his sentence. Galsworthy criticizes this harsh social attitude and shows how justice can become injustice when it lacks humanity. নাট্যকের নামের যথার্থতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কারাগার ব্যবস্থা। ফলডারের কারাবাস তাকে মানসিক ও আবেগগতভাবে ধ্বংস করে দেয়। তাকে সংশোধন করার পরিবর্তে জেলখানা তাকে ভেঙে হতাশ মানুষে পরিণত করে। সমাজ তাকে আজীবনের জন্য অপরাধী হিসেবে চিহ্নিত করে রাখে এবং মুক্তির পরেও সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। সে কাজ, সম্মান কিংবা শান্তি কোনোটাই পায় না। তাকে বরাবর শাস্তি পেতে হয়। গালসওয়ার্থী এই নিষ্ঠুর সামাজিক মানসিকতার সমালোচনা করেছেন এবং দেখিয়েছেন যে মানবিকতা না থাকলে ন্যায় বিচারও অন্যায়ে পরিণত হয়। The character of Ruth Honeywell also contributes to the meaning of the title. Ruth suffered terrible under her cruel husband, yet society and law give her little protection. While Folder is punished for trying to rescue her, the abusive husband continues to enjoy legal authority. This contrast exposes the hypocrisy of social justice. The law protects power and tradition more than human happiness and safety. Through Ruth's suffering, Galsworthy questions whether society truly understands what justice means. এবার কি
রুথ হানিওয়েলের চরিত্র নাটকের নামের অর্থকে গভীর করে তোলে। রুথ তার স্বামীর হাতে ভয়ঙ্করভাবে অত্যাচারের শিকার হয়, তবুও সমাজ ও আইন তাকে তেমন করে সুরক্ষা দেয় না। অন্যদিকে তাকে বাঁচানোর চেষ্টা করায় ফলদার শাস্তি পায়, অথচ অত্যাচারী স্বামী আইনগত অধিকার ভোগ করতেই থাকে, কারণ তার ছিল প্র- প্রচুর ধন সম্পদ। আর সেই আইন ব্যবস্থা কি করে, সেই রুথ হানিওয়েলের স্বামী যে তাকে দিনের পর দিন অত্যাচার করেছে সেটাকে হাইলাইট করে না। সেই ফলডার যে হানিওয়েলকে বাঁচানোর জন্য সামান্য চুরি করেছে সেটাকে তারা বড় বিষয় করেছে, কিন্তু দিনের পর দিন যে রুথ হানিওয়েলের হাজব্যান্ড তাকে মেরেছে, তাকে কষ্ট দিয়েছে, সেটা কিন্তু সমাজ বা আইন দেখেনি। কেন দেখেনি? কারণ রুথ হানিওয়েলের হাজব্যান্ড ছিল প্রচুর প্রচুর পরিমাণে পয়সাওয়ালা আর বড়লোক। তো অন্যদিকে তাকে বাঁচানোর চেষ্টা করায় ফলদার শাস্তি পায়, অথচ অত্যাচারী স্বামী আইনগত অধিকার ভোগ করতেই থাকে। এই বৈপরীত্য সমাজের বিচার ব্যবস্থাকে ভণ্ডামিতে প্রকাশ করে। আইন মানবিক সুখ সুখ ও নিরাপত্তার চেয়ে ক্ষমতা বা প্রথাকেই বেশি রক্ষা করে। রুথের দুঃখের মাধ্যমে গার্লসওয়ার্থী প্রশ্ন তুলেছেন, সমাজ কি সত্যি ন্যায় বিচারের অর্থ বোঝে? The ending of the play makes the title even more meaningful and tragic. Folder, unable to bear social rejection and mental torture, finally dies. His death symbolized the complete failure of the legal and social system. The audience realized that justice has not been achieved at all. Instead of saving a weak man, society destroy him. Goldsworthy therefore uses the title. Ironically, the play is called Justice, but what the audience actually sees is injustice carried out in the name of law and order. নাটকের সমাপ্তির নামটির তাৎপর্যকে আরও করুণ ও গভীর করে তোলে। সামাজিক অবহেলা ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ফলডার শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। তার মৃত্যু বিচার ব্যবস্থা ও সমাজের সম্পূর্ণ ব্যর্থতার প্রতীক। দর্শক উপলব্ধি করে যে প্রকৃত ন্যায় বিচার এখানে একেবারেই প্রতিষ্ঠিত হয়নি, বরং সমাজ একজন দুর্বল মানুষকে রক্ষা করার পরিবর্তে ধ্বংস করেছে। তাই গার্লসওয়ার্থী নাটকের নামটি এক ধরনের পিতৃপাত্মক অর্থে ব্যবহার করেছেন। নাটকের নাম জাস্টিস, কিন্তু দর্শক যা দেখলো বা দেখে শিখলো সেটা হলো ইনজাস্টিস, আইন ও শৃঙ্খলার নামে সংগঠিত অন্যায়। Moreover, the title is universal because the play does not focus only on one man tragedy. It becomes a broader criticism of the entire judicial system of modern society. Galsworthy argues people to think about prison reform, human rights, mercy, and social responsibility. It wants readers and audience to question whether the justice can exist without compassion. Thus, the title expresses not only the subject of the play but also the moral message and social criticism. এছাড়াও নাটকের নামটি সর্বজনীন অর্থ বহন করে, কারণ এটি শুধু একজন মানুষের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি আধুনিক সমাজের পুরো বিচার ব্যবস্থার বিরুদ্ধে একটি বৃহত্তর সমালোচনা হয়ে উঠেছে। গার্লসওয়ার্থী মানুষকে কারাগার সংস্কার, মানবাধিকার, দয়া ও সামাজিক দায়িত্ব সম্পর্কে ভাবাতে উৎসাহিত করেছেন। তিনি পাঠক ও দর্শককে প্রশ্ন করতে বাধ্য করেছেন, সহানুভূতি ছাড়া কি প্রকৃত ন্যায় বিচার সম্ভব? তাই এই নামটি শুধু নাটকের বিষয়বস্তুকেই নয়, এর নৈতিক শিক্ষা ও সামাজিক সমালোচনাকেও প্রকাশ করে। In conclusion, the title Justice is fully justified because it captures the central conflict, theme, and purpose of the play. Through the tragic story of William Folder, John Galsworthy exposes the cruelty and limitation of the legal system and questions the true meaning of justice. The play shows that law without humanity becomes oppression, and punishment without understanding becomes injustice. Therefore, the title is not only suitable but also deeply ironic and thought provoking. সর্বশেষে কি বলা যায়, জাস্টিস নামটি সম্পূর্ণরূপে সার্থক, কারণ এটি নাটকের মূল দ্বন্দ্ব, বিষয়বস্তু ও উদ্দেশ্যকে ধারণা করে।
উইলিয়াম ফল্ডার করুণ কাহিনীর মাধ্যমে জন স্কালসওয়ার্থী আইন ব্যবস্থার নিষ্ঠুরতা ও সীমাবদ্ধতাকে প্রকাশ করেছেন এবং ন্যায় বিচারের প্রকৃত অর্থ নিয়ে প্রশ্ন তুলেছেন। নাটকটি দেখায় যে মানবতাহীন আইন অত্যাচারে পরিণত হয়, আর বোঝাপড়াহীন শাস্তি হয়ে ওঠে অন্যায়। তাই নাটকের নামটি শুধু উপযুক্তই নয়, বরং গভীরভাবে বিদ্রুপাত্মক ও চিন্তা জাগরণীয়। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।